দেখো এটা হচ্ছে আমার বাড়ির নিচের এই যে তুলসী গাছ, রোজই জল দিই। তোমরা এর আগেও তোমাদের গাছ দেখিয়েছিলাম। আর এই দেখো এইটার কথাই বলছিলাম, এটা হচ্ছে লঙ্কা গাছ। দেখো কত লঙ্কা হয়েছে। এই লঙ্কা গাছটা আজ থেকে 1.5 বছর আগে আমি কিনেছিলাম, একটা লঙ্কাও হয়নি। প্রথম প্রথম দুটো হয়েছিল। আর এটা হচ্ছে এই যে বেলফুলের গাছ, এই দুটোই 1.5 বছর হয়ে গেছে। মানে ফেলে দেবোই ভেবেছিলাম, হঠাৎ করে কয়েকদিন যাবত দেখছি লঙ্কা মানে হয়েছে, আর ওটাতেও ফুল হয়েছে। তাই আশ্চর্য হয়ে গেলাম যে ফেলে দেবো ভেবেছিলাম যেই জিনিসটা, সেই জিনিসটা থেকে আবার কি সুন্দর লঙ্কা হয়েছে, ফুলও হয়েছে। তাই মনে মনে ভাবছিলাম ভাগ্যিস ফেলিনি, ফেলে দিলেই তো এটা এই রকম জিনিসটা দেখতে পেতাম না। আর এদিকে দেখো চলে এলাম আবার তোমার কিচেনে, ভাতটাও বসিয়ে দিলাম। আর এদিকে দেখো আমার চাটা করে নিচ্ছি। আর কালকে রাতে তোমার একটু লতি ছুলে রেখেছিলাম, সেই লতিটাই তোমার সিদ্ধ বসিয়ে দেব একটু নুন দিয়ে। তোমার জলটা একটু ফুটলে তারপরে লতিগুলি দিয়ে দেব। লতিটা খুব ভালো ছিল, বেশি তোমার সিদ্ধও করতে হয়নি, পুরো একদম নরম হয়ে গেছিলো। এইদিকে আগে কিছু কাজ করে নেব, তারপরে তোমার বিছনাগুলি পরিষ্কার করব, কারণ ছেলেদের খাবারগুলিও তো তৈরি করতে হবে। ওরা সকালের দিকে ভাত খায়, ওদের জিনিসগুলি আগে রেডি করে তারপরে তোমার ঘরের কাজে হাত দেব। দেখো এটা দিয়ে দিলাম সিদ্ধ বসাতে, একটু সিদ্ধ হতে থাক, তারপরে আবার ওইদিকে কাজ করব। আর এই দেখো এই জিনিসটা কি বলো তো তোমরা, বলতে পারবে? দেখো অনেক দিন পর দেখো বের করছি। আমার ভাই এইভাবে প্যাকিং করে আমাকে, মানে আমি গেছিলাম ওদের বাড়িতে, ও এরকম করে দেখো কত প্যাকিং করেছে। এটা হলো শুটকি মাছ। অনেক দিন পর শুটকি মাছ ভাই নিয়ে এসছে। ও আসামে গেছিলো, আসাম থেকে এটা নিয়ে এসছে, কাজের সূত্রে গেছিলো, তা সেখান থেকে শুটকি মাছ নিয়ে এসছে দেখো। আর এগুলিকেই আজকে রান্না করব। এটাই হয়ে গেল তোমাদের সানডে স্পেশাল। আজকে মাছ মাংস কিছুই রান্না করব না। তোমাদের দাদাভাই আজকে বলল একটু ডিমের ঝোল রান্না করো, সেদিনের ডিমের ঝোলটা খেয়ে খুব ভালো লেগেছে, তাই বলছে আজকে ডিম করো। তাই রান্না কিছুই করেনি। তাই তোমাদের দাদাভাইও দেখো বেরিয়ে গেছে, আর এদিকে আমি ঘর ঠরগুলি পরিষ্কার করে নিচ্ছি। আর তোমাদের দাদাভাই আসার আগেই আমি তাড়াতাড়ি করে শুটকি মাছটা রান্না করতে হবে। আর যদি একবার গন্ধ পায় তাহলে তো হয়েই গেল, লুকিয়ে চুরিয়ে রান্না যাকে বলে। ছেলেদের খেতে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর এদিকে দেখো আমি ঘর ঠরগুলি পরিষ্কার করে নিচ্ছি। এদিকটা করে তারপরে তোমার ওদিকে যাব। ওদিকে আবার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, তাড়াতাড়ি করে একটু করতে হবে, কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে সেরকম কাজকর্মও নেই, তাই তাড়াতাড়ি চলে আসবে। আজকে রবিবার, আজকে তো সব কাজই বন্ধ, তাই তোমার সব আগে তাড়াতাড়ি করে পোছাপুছি করে নিচ্ছে। আর ওদিকে দেখো ছেলে এখনও পড়তে বসেনি, আজকেও যেন পড়তে বসলো না, বলে মা আমার সব পড়া মুখস্থ আছে, আমাকে আর পড়তে বসিও না, আমি বিকেলবেলা পড়তে বসবো। তাই ভাবলাম তাহলে হয়তো মুখস্থ আছে, ধরিনি কিন্তু আমি রাত্রির দিকে ধরেছিলাম, দেখলাম সব পড়াগুলি মোটামুটি রেডি আছে। আর এদিকে দেখো আমি সব গুছিয়ে নিচ্ছি। আর ওর দাদা আর ওই ঘরে বসে একটু টিভি দেখছিল। আর কিছু কাচাও বাকি রয়েছে, কাল থেকে আবার তোমার মাসি আসবে না বলতে মাসি বলে গেছে। কাজটা সেরে দেখো চলে এলাম কিচেনে, ওটাতে বসিয়ে দিয়েছিলাম হচ্ছে দেখো হচ্ছে শুটকি মাছটা সিদ্ধ বসিয়েছিলাম, হয়ে গেছে সিদ্ধ। আর এদিকে দেখো শুটকি মাছটা করব। দেখো মশলা হচ্ছে তোমার পেঁয়াজ লঙ্কা রসুন আদা আর টমেটো, এটা একটু মিক্সিতে দিয়ে মিক্স করে নেব। আর এদিকে লতি সিদ্ধ করে রেখেছি, কালকেই তোমার কেটে রেখেছিলাম রাত্রিবেলা, কারণ কালকে তোমার বাজার থেকে তো এনে তোমাদের দেখিয়েছিলাম, তা রাত্রে সেটা আবার কেটে রেখেছি। সঙ্গে সঙ্গে তোমার বাজার থেকে এনেই করা যায় না, আগের দিন কাজ ছুলে রাখলে কি তাহলে তাড়াতাড়ি করা যায়, তাই কালকে রাত্রেই তোমার বসে ছুলে রেখেছিলাম, আজকে করবো বলে। আর এদিকে তোমার ডিমের ঝোল করব। এটা পোলট্রি আর হাঁসের ডিম আছে, তোমাদের দাদাভাই বললো একটু ডিমের ঝোল করো, সেদিনের ডিমের ঝোলটাও খেয়ে খুব ভালো লেগেছে, বলছে আজকে আর মাছ মাংস কিছু আনবো না, তাই ডিম এনে দিয়ে গেল, পোলট্রি ডিম আর হাঁসের ডিম, আর একটু টুকটাক একটু সবজি কিনে দিয়ে ও বেরিয়ে গেছে। তাই এই করবো। আর এই শুটকি মাছটা করবো দেখো কী দিয়ে, এটা হচ্ছে কুমড়ো, আর এখানে হচ্ছে ডাঁটা আলু, আর হচ্ছে তোমার কড়াইশুঁটি,
এই দিয়ে রান্নাটা করব। শুটকি মাছটা করছি পুরো তোমার লুকিয়ে লুকিয়ে, কারণ তোমাদের দাদাভাই এইসব গন্ধ একদম সহ্য করতে পারে না। আর ও আসার আগেই, মানে এখন ধরো বাজে 12টা তো, তার মানে এটা রান্না করতে ধরো 12:30টার মধ্যে হয়ে যাবে। হয়ে গিয়ে এটা পুরো তোমার আলাদা জায়গায় সরিয়ে দিতে হবে, মানে যাতে গন্ধ ঠন্ধ না থাকে। কি করি জানো, চারিদিকে তোমার জানলা দরজা যেগুলি আছে সব খুলে দিই, যাতে গন্ধটা যাতে না থাকে। ও একদম পছন্দ করে না, কিন্তু আমার তো খেতে খুবই ভালো লাগে, আর আমার ছোটো ছেলেও ভীষণ ভালোবাসে। আর এটা দিয়েছে হচ্ছে, শুটকি মাছটা দিয়েছে হচ্ছে আমার ভাই আসামে গেছিলো, কাজের সূত্রেই গেছিলো। তা ওরাও খুব ভালোবাসে, আমার দাদা ভাইও খেতে খুব ভালোবাসে, তাই ওরাই মাঝে সাঝে কিনে নিয়ে আসে। আগে আগে যখন বড় ছেলে তোমার স্কুলে বড় ছেলে যাওয়া আসা করতাম, তখন আমিও কিনে আনতাম, কিন্তু এখন তো আর স্কুলে সেরকমভাবে যাওয়া হয় না, আর আনতে পারি না। তা ওরা পেলেই নিয়ে আসবে, আর বলবে, ভাইও বলবে আর দাদাও বলবে যে তুই তুই রান্না করবে। ওদের যেন আমার হাতে রান্নায় খেতে খুব ভালো লাগে, বলে তুই শুটকি মাছটা খুব সুন্দর করিস, তাহলে তুই করে দে। তাই সেই হিসাবেই এখন রান্নাটা করব। আর এদিকে তোমার ছোট ছেলে আর বড় ছেলেকে দিয়ে দেবো ভাত, আর রান্নাটা তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব, তোমরা দেখতে থাকো। দেখো, এটা মিক্স করে নিচ্ছি, যেগুলি যেগুলি তোমাদের দেখালাম ওগুলো সব মিক্স করে নিচ্ছি। আর এদিকে দেখো, একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম, আর একটু দিলাম হচ্ছে তেজপাতা দিয়ে মাছগুলি এবার ভেজে নেব। শুটকি মাছগুলি আগেই পরিষ্কার করে তোমার সিদ্ধ করে নিয়েছিলাম, তাই এবার একটুখানি তেলের মধ্যে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর ওদিকে তো মিক্সিতে মশলাটা করেই নিলাম, আর একটু নুন দিয়ে দিলাম। এবার দেখো মশলাটা সবগুলি দিয়ে দিচ্ছি, যা ছিল টমেটো লঙ্কা পেঁয়াজ আদা রসুন সব একবারে তোমার দিয়ে দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষাতে থাকবো। তারপরে তোমার একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর তোমার হলুদ আর একটু জিরের গুঁড়ো তোমার দেব। আর বেশি লঙ্কা দেব না, শুকনো লঙ্কা দেব না, কারণ এর মধ্যে কাঁচা লঙ্কা অনেকগুলি দিয়েছি, বেশি ঝাল হয়ে যাবে, তাই অল্পই দেব। দেখো একটু কষিয়ে নিয়েছি, এবার দেখো মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে তারপরে সবজিগুলি দিয়ে দেব। আমি বেশিরভাগ যখনই শুটকি মাছ রান্না করি তোমার এরকমভাবেই করি, কিন্তু কড়াইশুঁটিটা দিই না আজকে, মানে কড়াইশুঁটিটা পেয়ে গেছিলাম, তাই কড়াইশুঁটিগুলি দিয়ে দিয়েছি। এরকম পুরো ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে তোমার জল দেবো, একটু ঢেকে দেবো। এইদিকে দেখো ওইটা আবার ওই গ্যাসে বসিয়ে দিলাম, আর এই দিকের গ্যাসটায় আবার অন্য 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 জিনিস বসাবো। অন্য জিনিস বলতে এখানে আবার একটু কালো জিরে আর দুটো লঙ্কা ফোড়ন দিয়ে একটু লতিটা তোমার সিদ্ধ হয়ে গেছিলো, লতিটা বসাবো। আর ওদিকে সর্ষে দিয়ে করব, একটু সর্ষে নিয়েছিলাম, দেখো সর্ষের মধ্যে একটু হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে তোমার সর্ষেটা একটু মানে নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো তারপরে একটু তেলটা যখন ছেড়ে ছেড়ে যাবে, দেখো তেলটা ছেড়ে এসছে মশলা থেকে, এবার একটু তোমার লতিগুলি দিয়ে দেবো, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে, আর জল দিতে হবে না, কারণ লতিটা পুরোই তোমার সিদ্ধ করে নিয়েছিলাম। আর লতিটা তোমার বললাম না তোমাদের এতটাই ভালো, মানে একটুখানি সিদ্ধ করেছি, বেশি সিদ্ধ করিনি, তাতেই একদম পুরো দেখো লদলদে হয়ে গেছে পুরো। বুঝতে পারিনি যে লতিটা এতটাই ভালো। এক একটা লতি নিয়ে আসি মানে একটু টাইম লাগে সিদ্ধ হতে, কিন্তু এটা বেশিক্ষণ লাগেনি, তার মধ্যেই তোমার একদম মানে পুরো গলে গেছে। লতি এরকম খেতেও ভালো লাগে না, আর করে ফেলেছি, আর কি করা যাবে, ফেলে তো আর দেবো না, তাই খেয়েই নিয়েছিলাম, আর একটু মাকে দিয়েছিলাম। আর এদিকে দেখো টিফিন বলতে দুটো রুটি আগের দিনের ছিল, তোমাদের দাদা ভাই কচুরি নিয়ে এসেছিলো, দুই ছেলেকে দিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে শাশুড়ি, কচুরি আর জিলাপি, আর ডালটা ওটা ঢেকে রাখবো, শাশুড়ি খাবে না বলে। আর তরকারিটা তোমার বাড়িনি, প্লাস্টিকের মধ্যেই রয়েছে, আর এটা দেখো ঢেকে দেবো। আর ওদিকে আমি একটু নিয়েছি জিলাপি, আর আমার আগের দিনে দুটো রুটি করেছিলাম, আর একটু ছোলার ডাল ছিল আগে, তা সেটাই এখন আমি খেয়ে নেব। আর এদিকে দেখো লতিটা হয়ে গেছে মোটামুটি, এবার লতিটা তোমার নামিয়ে ফেলবো। একটু দিয়ে দিলাম চিনি, একটু নাড়িয়ে চাড়িয়ে লতিটা নামিয়ে ফেলবো। লতিটা একটু শুধু মাকেই দেবো, আর আর ঘরে বলতে কেউ খায় না, ছোট ছেলেকে এখনও অবধি দিইনি, চেয়েছিল মা একটু আমায় দাও, তা
আমি বললাম না তুই আর খাস না, কারণ ওকে শুটকি মাছটা খাবে বলেছিল, তাই ওকে আর দিইনি। এদিকে দেখো শুটকি মাছটা এবার লতিটা নামানোর পরে আবার দেখো এই গ্যাসটায় আবার এটা নিয়ে এলাম, ওটাতে হতে ছিল। এবার দেখো কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। ওটাতেই হচ্ছিল, হতে হতে আবার এটাতে নিয়ে চলে এসেছি। এবার জল দিয়ে দিলাম, অল্পই জল দিলাম, বেশি জল দেবো না, কারণ কুমড়ো তোমার এমনি সিদ্ধ হয়ে গেছিলো কষাতে কষাতে, তাই শুধু যতক্ষণ আলুটা সিদ্ধ হবে। মাছটা হয়ে গেছে, নামিয়ে রেখেছি। এদিকে তোমার ডিমের তোমার আলুগুলি দেখো একটু ভেজে নিচ্ছি, আর ওদিকে ডিমগুলিও ছুলবো। ডিমগুলি সিদ্ধ হয়ে গেছিলো আগেই, তা ছুলতে পারিনি, এখন দেখো আবার একটু ছুলে নিচ্ছি ডিমগুলি। এই আজকের ডিমগুলি আবার খুব সুন্দর বড় বড়ও ছিল, আর এর মধ্যে তো তোমাদের বললাম হাঁসের ডিমও আছে। এবেলা হাঁসের ডিম আর ওবেলা তোমার পোলট্রির ডিম, দু রকম ডিম। তা সেগুলিকে আবার চিহ্ন দিয়ে রাখতে হয়। চিহ্ন বলতে তোমার দিয়ে ছুরি দিয়ে যেগুলি হাঁসের ডিম সেগুলির মুখটা কেটে রাখি। আর পোলট্রির ডিমের তো তোমার কিছু করতে লাগে না অত, কারণ তোমার যখন দিই ওদেরকে খেতে, তখন কোনটা হাঁসের ডিম কোনটা পোলট্রির ডিম ভুলে যায়, তাই মাথার ওপরটা একটুখানি দেখো ছুরি দিয়ে কেটে নিয়েছি। এবার ডিমটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর ডিমটা নামিয়ে দেবো। আর ওইদিকে একটু মাকেও শুটকি মাছ, মাকে বলতে মা তো খাবে না, আমার দাদা আর ভাইকে একটু পাঠাবো, তা সেটা আবার একটুখানি বেড়ে দেবো, কারণ ছেলে যাবে দিতে যাবে। তাই ছেলেকে বললাম যে বাবু একটু দিয়ে আয়, তাই ও আবার একটু দিতে যাবে, তাই ডিমটা ভাজা হতে হতে আবার একটুখানি ওদের জন্য বেড়ে ফেললাম। দেখো এটা দিচ্ছি আমার দাদা আর ভাইকে। ভাই তো একটু মানে আলাদা জায়গায় ওরা থাকে, বেশি দূরে না, সামনাসামনি, তাই আমাদের একটু তুলে রাখলাম, আর ওদের দুজনকে একটাতেই দিয়ে দিলাম। মাকে বলে দিলাম যে মা তুমি দাদাকে দিয়ে একটু ভাইকে পাঠিয়ে দিও। ভাই এসে পরে সন্ধ্যাবেলা এসে নিয়ে গেছে, ও ভীষণ ভালো খায় আর দাদাও ভালো খায়। আর দেখো ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি, একটু তেজপাতা আর জিরে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফোড়নটা মানে মোটামুটি একটু ভাজার পরে তারপরে দেখো কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার মশলা দিয়ে দেবো। ডিমের ঝোলটা সেদিনকার তোমাদের দাদা ভাইয়ের খুব ভালো লেগেছে, তোমাদের আগেও জানিয়েছি ডিমের ঝোলটা খেয়ে খুব ভালো লেগেছে বলেছিল, তা সেই ডিমের ঝোলই আবার আজকেই করতে বলে গেছে। মাছ মাংস কিছুই খাবে না, বলছে সেদিনের মতন করেই আবার ডিমের ঝোলটা করো। এই সেরকম করেই রান্নাটা করছি। আবার দেখো মশলাটা মধ্যে একটু টমেটোও রয়েছে, তাই একটুখানি লাল লাল লাগছে। আর তোমার লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিইনি, একটু আদা পেঁয়াজ আর রসুনও দিইনি, শুধু আদা পেঁয়াজ আর একটা টমেটো দিয়েছি, ছোট দেখে একটা গোটা টমেটো কেটে বা ভালো করে তোমার একটু কষিয়ে নেব। কষিয়ে এবার দিয়ে দিলাম একটু মশলা, একটু তোমার হলুদ, নুন জিরে আর তোমার শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে তোমার কষিয়ে নেব। এই যে মশলাটা দিয়ে দিলাম, আর নামানোর সময় দিয়ে দেবো একটুখানি তোমার গরম মশলার গুঁড়ো। দেখো পুরো হয়ে গেছে, এবারে ডিমগুলি দিয়ে দেবো, সিদ্ধ হয়ে গেলে ডিমগুলি দিয়ে দেবো। চলো তাহলে এবার তারপরে এখন যাব হচ্ছে তোমার আমার ছেলেদের বইয়ের মিড কেসটা গোছাতে যাব। তোমাদের তো এর আগেই বলেছিলাম বই টইগুলি মলাট দিয়ে দিয়েছি, আর সমস্ত বই পুরনো বইগুলি তো সেগুলি সব নামিয়ে সব সরিয়ে ফেলেছি, তাই আবার মিড কেসটাও একটু গোছাতে হবে, সেখানেও আবার অনেক কাজ রয়েছে। সকালবেলা সব দেখো গুছিয়ে এটা সোফার উপর রেখে দিয়েছিলাম, এগুলিকে তুলে এখন আবার সেগুলি গুছিয়ে নেব। আর ওদিকে তো ছেলেরা সব বসে আছে, ছোট ছেলেকে স্নান করিয়ে দিয়েছি, আর বড় ছেলেরও স্নান হয়ে গেছে, ওরা টিভি দেখছে। আমার শাশুড়ি ঘরের কাজ করছে, আর এই দিকটা করে তারপরে আমি আবার কিছু কাচা ধোয়া করব, করে ঠোরে তারপরে ওদের খেতে ঠেতে দেবো। আমার ব্লগটা যারা যারা দেখছো তোমাদের সবাইকে বলছি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো। আর যেসব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করছো, এত ভালোবাসা দিচ্ছ, তাদের তো অসংখ্য ধন্যবাদ। তারা যে আমার সাথে রয়েছো তার জন্যে তোমাদের কাছে অনেকটাই কৃতজ্ঞ জানাচ্ছি। আর এদিকে দেখো একটুখানি তোমার
আলু কাবলি তোমার আমার বাবা একটু পাঠিয়েছে, আর একটু আচার ছেলেদের জন্যে, সেটা আবার বড় ছেলে গিয়ে নিয়ে এসছে। ও মাছটা দিতে গেছিলো, তখন বাবা ওদেরকে দিয়ে দিয়েছে। আর আমি আলু কাবলি খেতে খুব ভালোবাসি, তাই আমার জন্য একটু আলু কাবলি আর দুই ছেলের জন্য দু রকমের আচার পাঠিয়েছে। আর আলু কাবলিটা একটু ছেলে বলছে মা আমাকে একটু দাও, তার ওর মুখে একটুখানি দিয়েছি আর ওকে আচারটা দিয়েছি। আমি বললাম যে দাঁড়া দেখি ঝাল নাকি, তাই দেখো আমি আবার খেয়ে তোমাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর, ঝালও হয়নি বেশি। আর এদিকে দেখো আমিও দুপুরবেলা ওদের সবাইকে খেতে দিয়ে আমিও খেতে বসে গেলাম। দেখো শুটকি মাছটা দিয়ে মাখছি ভাতটা, দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে। তাহলে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আজকের মতন টাটা।